অমর একুশে বইমেলায় কেউ আসেন প্রিয়জনের হাত ধরে বইয়ের রাজ্যে কিছুটা সময় হারিয়ে যেতে, কেউ আবার ছোট্ট সন্তানের হাতে তুলে দিতে নতুন গল্পের দরজা, আর কেউ বা শুধু এই উৎসব মুখর মুহূর্তগুলোকে মুঠোফোনের ফ্রেমে ধরে রাখতে। এভাবেই দর্শনার্থী আর পাঠকের পদচারণায় প্রতিদিন প্রাণ ফিরে পায় বইমেলা প্রাঙ্গণ। একদিকে পরিবারের ছোট্ট সদস্যের আবদার, অন্যদিকে বইয়ের প্রতি ভালোবাসা, দুয়ের টানেই অনেকে ছুটে আসেন মেলায়। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকেও এসেছেন অনেক পাঠক। ওরা তো আসলে দেখে শেখে। তো আমরা যখন প্রতি বছর শুধু বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আসবো, বইমেলায় আসবো, বই কিনবো, তো বাচ্চারও এটা কিন্তু একটা অভ্যাস তৈরি হবে, পাঠের অভ্যাস। বইমেলা যে একটা প্রাণের মেলা, সেই মেলার সঙ্গে ও যেন বুঝতে পারে, এজন্যই এসেছি এবং ওর পছন্দের বই কিনেছে। এসে খুব মজা করলাম, অনেক কিছুই দেখলাম, বই কিনলাম। ভালো লাগতেছে, ও বই ঘাটাঘাটি করে দেখতেছে, ও পড়তে পছন্দ করে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রকাশনার হিসেবে এবারও এগিয়ে কবিতার বই। পাঠকের আগ্রহের তালিকায় আছে উপন্যাস আর শিশুতোষ বইও। লেখক ও প্রকাশকদের আশা, মেলার শেষ সপ্তাহে জমে উঠবে বই কেনাবেচার আসর। সামনে যদি একটা শুক্র শনিবার বন্ধের দিন আছে, সেই দিন হয়তো মানুষ পোশাকের পাশাপাশি বইয়ের স্টলগুলোতে দেখে যাবে এবং নেবে। আশা আছে যে পরের কয়টা দিন 7 দিন ভালো হবে। খুব দুঃখে থাকে তখন মানুষ কবিতার কাছে যায়, যখন মানুষ আনন্দে থাকে তখন কবিতার কাছে যায়। কবিতার বই বরাবরই বিক্রি হয়। সোমবার পর্যন্ত মেলায় এসেছে 996টি নতুন বই। এর মধ্যে 3 শতাধিক কবিতার বই। উপন্যাস প্রকাশিত হয়েছে 138টি, গল্পগ্রন্থ 107টি, প্রবন্ধ ও গবেষণাধর্মী বই 80টি, শিশু সাহিত্য ও ছড়ার বই এসেছে 58টি। এছাড়া ভ্রমণ, ধর্ম, সায়েন্স ফিকশন সহ অন্যান্য শাখায় প্রকাশিত হয়েছে 139টি বই। আর মাত্র কয়েকদিন, তারপরেই পর্দা নামবে অমর একুশে বইমেলার। বিক্রেতাদের মতে এবার পাঠক সমাগম কিছুটা কম থাকায় তার প্রভাব পড়েছে বই বিক্রিতেও। তবে শেষ কটা দিনে পাঠকের পদচারণা বাড়বে তার প্রত্যাশায় দিন গুনছেন বিক্রেতা এবং প্রকাশকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।